প্রস্তুতি কেমন? সম্মানিত সাংবাদিক এবং সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে 8 দল একটা আলোড়ন সৃষ্টিকারী একটা জোটের দিকে আগাচ্ছে এবং জনগণের এদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিল সেই সব বিপ্লবী মানুষের মনের দাবি সেটা হলো যে জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই আমরা বলেছি গণভোট গ্রহণ আয়োজন করা এবং হাসিনা সহ তাদের দোষরদের কার্যকর বিচার আমরা দেখতে চাই। এর পাশাপাশি এই ফ্যাসিস্ট হাসিনাকে যারা দীর্ঘদিন সাপোর্ট দিয়ে তারা টিকিয়ে রেখেছিল সেই সব দল এবং ব্যক্তিকে আমরা বলেছি রাজনীতি ময়দান থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আমরা বলেছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যাতে ঐতিহাসিক একটা নির্বাচন হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়। এইসব দাবিতে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আছি, আন্দোলন করছি। দুর্ভাগ্যজনকভাবে আজকে সরকার মনে হচ্ছে একটা বিশেষ দলের কাছে আত্মসমর্পণ করেছে এবং লন্ডনে একটা বৈঠকের পরেই আমরা দেখতে পেলাম যে এক পেশে তারা অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে গেছে। আমরা আজকে আগামীকাল যে প্রোগ্রামটা হচ্ছে এই সরকারের দুর্বলতাগুলো আমরা তুলে ধরব এবং দেশবাসীকে নিয়ে আমরা সংঘবদ্ধভাবে আমরা জাতীয় নির্বাচন আগেই আমরা যাতে গণভোটের আয়োজন করা হয় এই দাবিটা সোচ্চার কণ্ঠে আমরা সবাই উচ্চকিত করব। এই জন্য আগামীকাল শনিবার 6 ডিসেম্বর দুপুর 12 থেকে এই সিলেটে ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে 8 দল কর্তৃক আয়োজিত বিভাগীয় সমাবেশ এবং সেই সমাবেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং আমরা প্রত্যাশা করি যদি এই জোট ক্ষমতায় যায় আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলেটের কিছু সন্তান জনাব আমির জামাত জনাব ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সাহেব জনাব সৈয়দ রাজাউল করিম সাহেব সহ জনাব বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক সহ 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ কালকে বক্তব্য রাখবেন। আমাদের প্রত্যাশা সিলেট সহ সারা বিভাগের জনগণের সাড়া দিয়ে বিপুল সমাবেশ হবে এবং আগামীকাল সিলেট লুকানো হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি শেষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেজ তৈরি কাজ শেষ হয়ে গেছে এবং আমরা পুরো মাঠ আগামীকালের প্রোগ্রাম জন্য প্রস্তুত হয়ে গেছে এবং আমরা সিলেট চুয়াট্টা জিন্দাবাজার এবং রিকাবাজার সহ বিশাল এলাকা নিয়ে আমরা মাইক সেট আপ হয়েছে। আমাদের এই প্রোগ্রাম নিরাপত্তার সাথে আমরা নির্বিঘ্নে যাতে করতে পারি এই জন্য পুলিশ প্রশাসন আমাদেরকে সার্বিক সহায়তা করছেন এবং সিটি কর্পোরেশন এখানে স্যানিটেশন সহ অনেকগুলো বিষয় তারা আমাদেরকে সহায়তা করছেন। আমরা আশা করছি অন্তত সুন্দর শৃঙ্খলার সাথে এই প্রোগ্রামটা হবে। তার সাথে আমাদের প্রায় 500 থেকে 1000 স্বেচ্ছাসেবক আমাদের কাজ করবে যাতে আমরা নির্বিঘ্নে এই প্রোগ্রামটা উপহার দিতে পারি। আমরা প্রত্যাশা করছি দুপুর 12 থেকে শুরু করে 4:30 পর্যন্ত টানা এই প্রোগ্রাম চলবে। এই প্রোগ্রামে সিলেটবাসীর সহযোগিতা চাই, আপনাদের সবার আন্তরিকতা যদি থাকে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা যারা লাইভ প্রচার করবে, বিশেষ করে এটা আমরা ঘোষণা দিচ্ছি যারা এখানে মিডিয়া কভারের জন্য আসবেন তাদের জন্য আমরা 2টা স্টেজ রেখেছি। আমার বাম পাশে যারা আছে মাল্টিমিডিয়া তাদের যে আমরা বসার ব্যবস্থা করেছি এবং ডান সাইডে ইলেকট্রনিক মিডিয়া এবং বাম পাশে যারা প্রেস মিডিয়া সাংবাদিক বসে তারা টেবিল চেয়ার সহ তারা বসে আমাদের নিউজটা কভার করবে ইনশাআল্লাহ। সব মিলিয়ে আমরা প্রত্যাশা রাখছি দেশে বিদেশে যেসব ভাইয়া তারা অপেক্ষা করছে ভালো একটা প্রোগ্রামের জন্য, তারা পৃথিবী যে কোনো প্রান্ত থেকে
কালকে আমাদের প্রোগ্রামটা লাইভ দেখতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।